বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ও ঐতিহাসিক জানাজার সাক্ষী হল রাজধানী ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় মানুষের যে বিপুল সমাগম ঘটেছে তা আধুনিক বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ঘটনা। শনিবার দুপুর 1:15টার দিকে হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছানোর আগে থেকেই পুরো এলাকার লোকে লোকারণ্য হয়ে ওঠে। শনিবার দুপুর 1:15টার দিকে হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছানোর আগে থেকেই পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। জানাজার নির্ধারিত স্থান ছাড়িয়ে ছাত্র জনতার ভিড় পাশের ফার্মগেট, বিজয় সরণি ও আসাদ গেট পর্যন্ত বিস্তৃত হয়। প্রবীণ নাগরিকদের মতে ঢাকা শহরে একক কোনো ব্যক্তির জানাজায় এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর আগে আর কখনো দেখা যায়নি। জানাজা শুরুর আগেই অনুষ্ঠানস্থলে পৌঁছানো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে ধর্ম উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় শোকের আবহে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নিতে অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়েও এসেছিলেন। জানাজায় অংশ নিতে আসা মানুষের মুখে তখন কেবল হাদির নাম এবং তুমি কে, আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাদি হব, এমন আবেগঘন স্লোগান ধ্বনিত হচ্ছিল। জানাজায় অংশ নেওয়া এক ব্যাংক কর্মকর্তা বলেন, লাখ লাখ মানুষের এই ভালোবাসা প্রমাণ করে যে হাদি মানুষের হৃদয়ে কতটা গভীর জায়গা করে নিয়েছিলেন। এটি শুধু একটি জানাজা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ প্রতিবাদ। বিশাল এই জনসমুদ্র সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হলেও উপস্থিত জনতা অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজায় শরিক হন। জানাজার শেষে হাদির মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে যাওয়া হয়, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তার শেষ শয্যা রচিত হয়েছে। অশ্রুসিক্ত নয়নে ভক্তরা বলছেন, হাদির রক্ত বৃথা যেতে পারে না। এই ঐতিহাসিক সমাগমই বলে দিচ্ছে জাতি আজ একজন প্রকৃত বীরকে হারিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।